আজকে আমি হাজির হয়েছি ঘুগনি মটরের একটা রেসিপি নিয়ে। রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। রেসিপিটা খুবই সিম্পলভাবে বানিয়েছি, কিন্তু খেতে অসাধারণ হয়েছে। ভাত, রুটি, লুচি, পরোটা সবার সাথেই রেসিপিটা অসাধারণ জমবে। তাহলে চলো হেসেলে দেখাই আজকের রেসিপি। আমি কাজলের রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এখানে আমি 200 গ্রাম মতো ঘুগনি মটর ভিজিয়ে রেখেছি প্রায় 3-4 ঘন্টা। 3-4 ঘন্টার মধ্যে কিন্তু বেশ ভালোভাবে ভিজে গেছে। দেখতে পাচ্ছ ভিজে কতটা ফুলে গেছে। আমার হাতে 3 মুঠো মতো এখানে ঘুগনি মটর আমি নিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তাই এই জলটা একবার ফেলে দ্বিতীয়বার জল দিয়ে এই পুরো জলটাই কুকারের মধ্যে দিয়ে দেব। কুকারের মধ্যে জল শুদ্ধ আমি এখানে ঘুগনিগুলো ঢেলে দিলাম, মটরগুলো ঢেলে দিলাম, আর একটু জল দিলাম, একটু নুন দিয়ে সেদ্ধ বসাবো। অবশ্যই মটরগুলো ভিজানোর আগে ভালো করে ধুয়ে তারপরে ভিজাবে, ভালো জলে ভিজাবে, তাহলে জলটা আর ফেলতে হবে না। এখানে একটা কথা বলে রাখি, অনেকেরই এই ঘুগনি মটর খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে থাকে। তো আমি এখানে বলবো তাহলে ঘুগনিটা সেদ্ধ করে মটরটা সেদ্ধ করে জল ফেলে দেওয়ার চেষ্টা করবে। আমি এখানে একটা মাঝারি সাইজের আলু ছোট ছোট করে কেটে ভেজে নিচ্ছি। আলু না খেলে আলুটা স্কিপ করতে পারো, সমস্যা নেই। আমরা একটু আলু দিচ্ছি, আলুটা ভালো লাগে তাই। যাই হোক, আলুটা লাল লাল করে ভেজে একটা বাটিতে আমি তুলে নেব। দেখতে পাচ্ছ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে তুলে নেব। আলু ভাজা তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি, 2টো এলাচ আর 2টো লবঙ্গ আর 2 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটা তেজপাতা হাফ করে। ফোড়নটা থেকে যখন একটা সুন্দর গন্ধ আসবে তখন সেই সময় আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ, খুব বেশি বড়ও না আবার ছোটও খুব নয়, মোটামুটি 1 মুঠো মতো পেঁয়াজটা কুচানোর পরে হয়েছে। তো সেই পেঁয়াজটা আমি ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে তোমরা চাইলে একটু জিরে ফোড়ন দিতে পারো, আমি দেইনি, আমার লাগবে না তাই দেইনি। খুব বেশি লাল করে পেঁয়াজটা ভাজার প্রয়োজন নেই। হালকা ব্রাউন কালার এসে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো রসুন বাটা। দেখতে পাচ্ছ এই তেলটার মাঝখানে হাফ চা চামচ রসুন বাটা দিলাম, হাফ চা চামচ আদা বাটা দিলাম, দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে নেব। এই কয়েক সেকেন্ড মতো একটু আমি নেড়ে ছেড়ে নিচ্ছি। এরপর আমি মাঝারি সাইজের একটা পাকা টমেটো কুচিয়ে দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি যাতে রসুনের গন্ধটা একটু ভালো করে চলে যায়। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিচ্ছি। পরিমাণ মতো বলতে খুব বেশি দেওয়া যাবে না, মটরের মধ্যে নুন দেওয়া আছে, সেটা মাথায় রেখে নুনটা এখন দিতে হবে। তাতে করে কি হবে, নুনটা দিলে এই পেঁয়াজ আর টমেটোটা খুব ভালো সেদ্ধ হয়ে একটা গ্রেভি মতো তৈরি হবে। দেখতে পাচ্ছ একটা গ্রেভি মতো তৈরি হয়েছে এবং মশলাটা থেকে কিন্তু সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো আন্দাজ মতো হলুদ, আর দিলাম এখানে জিরে ধনে গুঁড়ো হাফ চা চামচ, দিলাম আমি হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা শুধু কালার হবে, কোনো ঝাল হবে না। আর দেব স্বাদ বুঝে স্বাদ অনুযায়ী একটু চিনি। চিনিটা তোমরা যে যেরকম পছন্দ করবে দেবে, চিনিটা স্কিপ করতে পারো, সমস্যা নেই। যাই হোক, এবার এটা আমি নেড়ে ছেড়ে নিচ্ছি। আর এখানে আমি সামান্য একটু জল অ্যাড করছি, কারণ সব গুঁড়ো মশলা দিয়েছি, ওটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো সেই কারণে আমি এখানে একটু জল অ্যাড করে 1 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নেব। 1 মিনিট মতো এই কারণে কষিয়ে নেব, আর রসুন আর পেঁয়াজের গন্ধটা কাঁচা রসুনের গন্ধটা আগেই চলে গেছে। তো সেই কারণে মশলাটা 1 মিনিট মতো কষালেই হবে। ভেজে রাখা আলুগুলো মশলার সাথেও কষিয়ে নিচ্ছি, তাহলে আলুটা বেশ ভালো সেদ্ধ হয়ে যাবে। মটরটা তো ভালো করে সেদ্ধ করা হয়ে গেছে, তাই মটরটা দেওয়ার পরে বেশি আলু সেদ্ধ করার জন্য ফুটানো যাবে না।
একটু ঢাকা দিয়ে আমি মশলা আর আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি। 1-1.5 মিনিট মতো কষালেই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমি এখানে কষিয়ে নিয়েছি, খুব ভালো করে ঢাকা দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে, দেখাতে পারিনি। মটরটা দেখো খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে, একেবারে গলে যায়নি আবার শক্তও নেই, তবে অনেকটাই সেদ্ধ হয়েছে। এটা আমি ঢেলে দিয়ে নাড়লে বুঝতে পারবে কতটা সেদ্ধ হয়েছে। তো এবার আমি মটরটা ঢেলে দিয়ে একটুখানি হালকা হাতে নেড়ে ছেড়ে নিচ্ছি। বেশি মানে ঘেঁটে ফেলা যাবে না, তাহলে মটরের স্বাদ একেবারেই নষ্ট হয়ে যাবে। ঘুগনির যে স্বাদ একটা আসবে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? তো যাই হোক, হালকা হাতে একটু নেড়ে নিয়েছি, নিয়ে এবার আমি এখানে জল অ্যাড করব। চেষ্টা করবে এখানে কিন্তু গরম জল অ্যাড করার। আমি এখানে একটু গরম জল অ্যাড করে নিয়েছি, নিয়ে এবার আমি 2 মিনিট মতো ফুটিয়ে নেব। তোমরাও তাই করবে। এবার আমি এখানে কাঁচা লঙ্কা অ্যাড করছি। এখানে 2টো কাঁচা লঙ্কা অ্যাড করেছি। আগে যে লাল লঙ্কাটা দিয়েছিলাম সেটা শুধুমাত্র কালারের জন্য ছিল, কাশ্মীরি লাল লঙ্কা। আর এখানে আমি কাঁচা লঙ্কা দিচ্ছি ঝালের পরিমাণটা নিজেরা বুঝে দেবে। আর আমি এখানে 3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। 2 মিনিট ফুটাতে বলেছিলাম, তো এখানে আমি 2 মিনিটের থেকে একটু বেশি ফুটিয়েছি, প্রায় 3 থেকে 3.5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। আর আমার ঘুগনির অবস্থাটা দেখো এরকম হয়েছে, সুন্দর থিকনেসটা সুন্দর হয়েছে। তো এই পর্যায়ে এবার তোমরা গরম মশলা আর একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দিতে পারো। আমি দুটোর একটাও দেইনি, তোমরা অবশ্যই দেবে। যাই হোক, এইভাবে তোমরা একবার ঘুগনি মটর রান্না করে দেখো। রাতের ডিনারে রুটি, লুচি, পরোটা যাই থাক না কেন, সবার সাথে এই ঘুগনি মটরের রেসিপিটা কিন্তু জমে যাবে। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবে, মতামত কমেন্টে অবশ্যই জানাবে। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিও। যখনই কোনো নতুন রান্না ছাড়বো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ধন্যবাদ।